নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বামেদের সারা ভারত কৃষক সভা রাজ্যের প্রত্যেকটা জেলায় জেলায় অনুষ্ঠিত হচ্ছে। তো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনাতেও সম্প্রতি কিন্তু বামেদের সারা ভারত কৃষক সভা হয়ে গেল। তো বন্ধুরা, সেখানে কিন্তু একদম দেখার মতো ভিড় ছিল। মোহাম্মদ সেলিম সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে দেখার মতো ভিড় ছিল। মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বন্যা টুডু, শতরূপ ঘোষরা কিন্তু সেখানে বক্তব্য রেখেছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মোহাম্মদ সেলিমের সেই ঝাঁঝালো কিছু বক্তব্য রাখবো, আপনারা দয়া করে পুরোটা শুনবেন। তো শুনুন মোহাম্মদ সেলিমের সেই ঝাঁঝালো বক্তব্য। সাথী সভাপতি, কমরেড ও বন্ধুগণ, আমি প্রথমেই দক্ষিণ চব্বিশ জেলার আমাদের সারা ভারত কৃষক সভার সম্মেলনকে অভিনন্দন জানাচ্ছি। এই সম্মেলনকে ঘিরে আপনারা যারা এসেছেন, এই দ্বীপাঞ্চলে নদী পার হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে এবং এত গুমোট গরমে দীর্ঘক্ষণ থেকেছেন, সভা শুনেছেন, আপনাদের সবাইকে আমি লাল সেলাম জানাচ্ছি। অভ্যর্থনা সমিতি যেভাবে গোটা এলাকাকে সাজিয়েছে, সংগঠনের সম্মেলনকে সফল করার জন্য মানুষের কাছে গিয়েছে, রসদ সংগ্রহ করেছে। আর আমার ভালো লাগছিল, অনেকটা দূর থেকে, শুধু রামগঙ্গা পঞ্চায়েত নয়, পাথর প্রতিমা ব্লকে যখন থেকে ঢুকেছি, গোটা এলাকা লাল ঝান্ডায় লাল করে দিয়েছেন আপনারা। এটা দেখে, এবং সঞ্জয় দা এই বয়সে গান শুনলেন শহীদের উদ্দেশ্যে, এই যে টান এই বয়সে, এটা শুধু গলার টান ছিল না, হৃদয়ের টান ছিল, লড়াই সংগ্রামের এবং শহীদের প্রতি। কি বলেছিল? তৃণমূল কংগ্রেস তৈরি করে কিষাণজির বন্দুক নিয়ে, ল্যান্ডমাইন নিয়ে, এই শুভেন্দু যুব সেনাপতি সেজে বোমা, বন্দুক, পিস্তল, AK-47 নিয়ে বলেছিল লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের ন্যাকড়া পর্যন্ত থাকবে না এই বাংলায়। আর এখন সেই শুভেন্দু অধিকারী ওই মমতার মুখ লাগানো যে ঝান্ডা ছিল, আগে দেখতেন তৃণমূলের ঝান্ডা ছিল না, তাদের মমতার মুখ থাকতো, এখন আর থাকে না। কেন থাকে না জানেন? কারণ ওই মুখ লাগানো ঝান্ডা মমতা থেকে নিয়ে শুভেন্দু অমিত শাহের চেয়ারের পেছনটা মুছতে গিয়েছিল, কারণ বিজেপিতে গিয়ে যোগ দিয়েছে। তখন থেকে তৃণমূল বলেছে, দেখ বাকি সব জায়গায় আমার ছবি থাকুক, কিন্তু তৃণমূলের ঝান্ডার মাঝখানে মমতার ছবি আর যাতে না থাকে। আসলে সততার প্রতীকের নাম দিয়ে সবচেয়ে বড় বেইমানি করেছে। শুধু কি CPIM এর কর্মীদের উপর আক্রমণ, ভয় ছাড়া, জমিহারা, মিথ্যা মামলা, সন্ত্রাস, খুনোখুনি, এই সব এলাকার মানুষ সাক্ষী আছে। আজকে দাঁড়িয়ে আমাদের বাড়ির মেয়েরা নিরাপদ নয়। তৃণমূল ছাত্র পরিষদ করত, সেই মেয়েটিকে তৃণমূলের ছাত্র নেতা, সে উকিল হয়ে গেছে কিন্তু ছাত্র নেতা, আবার কর্মচারীও। ওই সাউথ ক্যালকাটা ল কলেজে শুনেছেন, তাকে ধর্ষণ করেছে। অভয়াকাণ্ড আমরা সবাই জানি, প্রতিদিন কিছু না কিছু ঘটছে। এই মঙ্গলবার, গত মঙ্গলবার আপনাদের এই জেলায় ক্যানিং এর তালদিতে, ক্যানিং থানা, জামির উদ্দিনকে চুরির অপরাধ দিয়ে মব লিঞ্চিং করেছে, পিটিয়ে খুন করেছে, কুপিয়ে খুন করেছে। আমরা বলতাম এসব আগে মধ্যপ্রদেশে হয়, উত্তরপ্রদেশে হয়, রাজস্থানে হয়, মহারাষ্ট্রে হয়। গত 15 বছরে মমতা ব্যানার্জির শাসন আমাদের রাজ্যকে যোগীর উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান তার সঙ্গে সমান পাল্লা দিচ্ছে। ওরা মনে করেছিল সন্ত্রাস করে, খুন করে CPM কে শেষ করে দেবে, লাল ঝান্ডাকে শেষ করে দেবে। আরে লাল ঝান্ডা কোন চিট ফান্ডের টাকায় কেনা 1.5 গজ কাপড়ের টুকরো না। কৃষকদের লড়াইয়ের মধ্য দিয়ে, ক্ষেত মজুরের লড়াইয়ের মধ্য দিয়ে, শ্রমিকের লড়াইয়ের মধ্য দিয়ে, ছাত্র, যুব, মহিলাদের লড়াইয়ের মধ্য দিয়ে, তার মধ্যে আদিবাসী আছে, তপশিলি আছে, রাজবংশী আছে, মতুয়া আছে, পূর্ব বাংলা থেকে আসা বাস্তুহারা মানুষ আছেন, এই বাংলার গরিব গুরু মানুষ আছেন, শিক্ষক আছেন, ছোট দোকানদার
আছে, হকার আছে, কর্মচারী আছে, সবাই মিলে আমরা লড়াই করেছি। আমরা আবারও লড়াই করতে চাই, আমরা লড়াইয়ের মধ্যে আছি, কিন্তু আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, বাঙালির বিরুদ্ধে অবাঙালির না, তপশিলি জাতির বিরুদ্ধে আদিবাসীদের না, আদিবাসীদের বিরুদ্ধে বন্য হিন্দুর না। আমাদের লড়াইটা হচ্ছে শোষণের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে। বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, এই যে শুনলেন শতরূপের কাছে। তাহলে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে শুধু মুখের কথা না। বামফ্রন্ট সরকার যখন 1977 সালে তৈরি হলো, আমরা বললাম যত মিথ্যা মামলায় জেলের মধ্যে আছে সে আমাদের বিরোধী হতে পারে, সবাইকে মুক্ত করা হবে। প্রথম ক্যাবিনেটের বৈঠকে সব মামলা প্রত্যাহার করে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হলো। আর এখন দেখছেন বিজেপির সরকার, উমর খালিদ কোর্টে খালি তারিখ পে তারিখ হচ্ছে, কোনো শুনানি হচ্ছে না, কোনো জামিন হচ্ছে না। এটা উমর খালিদের ব্যাপার না, এটা সিপিএম এর ব্যাপার না, এটা গণতন্ত্রের ব্যাপার, মানুষের অধিকারের ব্যাপার। সেই অধিকার আসে সংবিধান থেকে, যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তৈরি করেছেন। সেখানে বলেছেন সব মানুষ সমান। আজকে বিজেপি তৃণমূল, আর শুধু বিজেপি তৃণমূল বলবো কেন, দক্ষিণপন্থীরা মনে করে না সব মানুষ সমান নয়। আর সেখানে টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মস্তানি জোরে দাপাদাপি বাড়ে, আর তখন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়। তার বেঁচে থাকার অধিকার, তার কাজ পাওয়ার অধিকার, তার ছেলে মেয়েদের শিক্ষা পাওয়ার অধিকার, তার উন্নত রাস্তাঘাট, ব্রিজ, সাঁকো, তার হাসপাতাল, তার কল কারখানা, তার সেচ, তার বিদ্যুৎ, তার ভালো বীজ পাওয়া, ভালো সার পাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সুষ্ঠু যানবাহনের ব্যবস্থা, এই সবই তো অধিকারের মধ্যে পড়ে। এটাকেই তো উন্নয়ন বলে, জীবনের ধারার উন্নয়ন। আমরা বলছি না বামফ্রন্ট সরকার আমরা সব করেছিলাম 34 বছরে, কিন্তু ধাপে ধাপে আমরা এগুলো করার চেষ্টা করি। তার জন্যই পঞ্চায়েতি ব্যবস্থা তৈরি হয়েছিল, পুরো ব্যবস্থা তৈরি হয়েছিল। এখন মমতা ব্যানার্জি নাটক করে বলছেন আপনার পাড়া আপনার সমাধান, বলছে না? চিফ সেক্রেটারিকে দিয়ে, অফিসারদের দিয়ে, আইপ্যাককে দিয়ে ভোট করার জন্য। আরে পঞ্চায়েতটা তো ছিল আপনার পাড়া আপনার সমাধান, গ্রাম সংসদ ছিল, গ্রাম সভা ছিল। ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা করে লুট করলো সব এলাকায়। নমিনেশন দিতে পারবে না, ভোট দিতে পারবে না, প্রচার করতে পারবে না, পোলিং এজেন্ট দিতে পারবে না, এমনকি ভোটে জিতে গেলে সার্টিফিকেট পাবে না। কেন দখলদারি করে? পঞ্চায়েত হোক, কোঅপারেটিভ হোক, সমবায় হোক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার কমিটি হোক, সব দখল করেছে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতির কথা বলছিল না, খাটের তলায় শিক্ষামন্ত্রীর টাকা পাওয়া যাচ্ছে, বান্ধবীর ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে। কেন? তাহলে মমতা ব্যানার্জি খুব পরিকল্পিতভাবে এই গণতন্ত্রকে শেষ করেছিল, যাতে লুট ব্যাপক হয় আর লুটের বখরা ভাইপো আর পিসির বাড়িতে গিয়ে জমা হয়। অনেকে সিভিক পুলিশের উপর রাগ করে। আপনি একটা ছোট হাতি নিয়ে মাল নিয়ে যান বাজারে বিক্রি করার জন্য, হাট থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা সব রেট বাঁধা আছে, করে না? অনেকে সিভিককে গালাগাল দেয়, ওই সিভিকও আত্মহত্যা করছে। ওই সিভিককে টাকা তুলে থানায় দিতে হয়, থানা থেকে এসপির কাছে যায়, এসপি থেকে আইজি, ডিজি কাছে যায়, আর এঘাট ওঘাট ঘুরে সেই সব ভাইপো আর পিসির কাছে গিয়ে জমা হয়। আর তারা গিয়ে বিদেশে পাচার করে, হাওয়ালা করে। আমরা ইডি সিবিআই কে পুরো তালিকা দিয়েছি, কোথাকার টাকা কোথায় জমা হয়েছে। এই পিসি ভাইপোর টাকা আমাদের রাজ্যের গ্রাম, আমাদের বাজার, আমাদের হাট, আমাদের দোকান, আমাদের কৃষি, আমাদের স্কুল কলেজ লুট করে কিভাবে টাকা পাচার করেছে। অনেকে মনে করেছিল বিজেপি 56 ইঞ্চি ছাতি। সেলিম ভাই, আপনাদের দিয়ে হবে না। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।
প্রত্যেক ভোটের সময় এসে বলে না, এইবার তো পিসিকে ধরবে, এইবার তো ভাইপোকে ধরবে। কেউ দেখবেন বিজেপি গুলি চালাচ্ছে, কিন্তু ঠিক কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। এমন ট্রেনিং আছে, ইডি সিবিআই। ওই যে এমএলএ কে ধরতে গেল না, দুবার গেল, ওই যে মোবাইল একবার পুকুরে পড়লো, একবার নর্দমায় পড়লো। আরে ওটা জীবন কৃষ্ণ শাহ, একটা এমএলএ নর্দমায় পড়েনি, আজকে গোটা রাজ্যটা নর্দমায় পড়েছে। আর লাল ঝান্ডার দায়িত্ব হচ্ছে আবার এই রাজ্যকে নর্দমা থেকে তুলে নিয়ে এসে তার স্বমহিমায় স্থাপন করা। বিদ্যাসাগর, রামমোহন, সুকান্ত রাজ্য, নজরুলের রাজ্য। আজকে গোটা দেশে আমাদের অপমানিত হতে হচ্ছে। কেন এই অবস্থা হয়েছে? এখানে কাজ নেই, পরিযায়ী শ্রমিক যাচ্ছে অন্য রাজ্যে কাজ করতে, আর সেখানে বাংলা ভাষায় কথা বলে। কার দাড়ি আছে, কার টুপি আছে, কে মসজিদে যায়, কে কি খায়, কে কি পরে, তার পোশাক কি, এইভাবে ভাগ করছে। এটাই ফাঁসিবাদীদের চরিত্র। আরে আমাদের দেশে সবাই পেট পুড়ে খেতে পায় না। রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক, সরকারি দল হোক আর বিরোধী দল হোক, তাদের দায়িত্ব হচ্ছে যে খাবার পাচ্ছে না, যার ঘরে উনুন জ্বলছে না, যার রেশন নেই, যার ছেলে অপুষ্টিতে ভুগছে, যে মা রক্তাল্পতায় ভুগছে, তার জন্য, তার খাদ্যের অধিকারের জন্য লড়াই করা। এটাই তো ছিল বামপন্থা। এখন দক্ষিণ পন্থা উত্থান মানে কে ছোট খায়, কে বড় খায়, কে আমিষ খায়, কে নিরামিষ খায়, এদিকে ঝগড়া হচ্ছে না। কে লুঙ্গি পরে, কে ধুতি পরে, কে পাজামা পরে, কে সালোয়ার পরে, কে শাড়ি পরে। আরে আমাদের স্বাধীনতা আমাদের এই জন্যই লড়েছিলাম। সংবিধান বলেছে সবার নিজের অধিকার আছে। স্বাধীনতা আন্দোলনের সময় বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই বৈচিত্র্যকে আমরা মেনে নিয়েছি। কিন্তু আজকে সিএ বলুন, এনআরসি বলুন, এই যে স্যারের নামে ভোটার লিস্টের পরিবর্তনের কথা বলছে, আসলে কি? আদারিং, অপর করা। ও আমার মতো নয়, ও আমার বুলিতে কথা বলে না, ও আমার ভাষায় কথা বলে না, ও আমার মতো খায় না, ও আমার মতো পড়ে না, সুতরাং ও পর। এটা গণতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। মমতা ব্যানার্জি শুরু করেছিলেন ভোট লুট দিয়ে। ভোটার লিস্টের নাম আছে কিন্তু বুথে যেতে পারবেন না। বুথে ঢুকলেও পঞ্চায়েতের মেম্বার গুন্ডা বদমাশ দাঁড়িয়ে দেখবে কাকে ভোট দিচ্ছেন। যদি বা ভোট দেয়, গণনায় কারচুপি করে। আজকে মোদি, অমিত শাহ গোটা দেশে এই ভোটে কারচুপি করছে। আর অন্যদিকে বলছে সিপিএম তো শূন্য, বামপন্থীরা শূন্য। আরে তুমি আমার ঘর থেকে সব মাল চুরি করে নিয়ে গেলে, আর পরে বলছে দেখ তোর বাড়িতে তো কোনো ফুটো করি নেই। তাহলে আমাদের এই চোরটাকে আটকাতে হবে। এই জন্য গোটা দেশে আওয়াজ উঠেছে ভোট চোর, ভোট চোর, গদ্দি ছোড়।